আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো রাত্রিবেলা একটা ব্লগ ভিডিও করতে চলে আসলাম। সাবিনা এইমাত্র একটা ব্লগ ভিডিও আপলোড করেছে। তো সাবিনার টাইটেলটা ছিল, আমি অনেক রিকোয়েস্ট করে চাচি বোনকে মানাইছি, বোনকে যদি পীর মানতাম তাহলে পীর বাবার দায়িত্ব পালন করতাম। আর টাইটেল বা থাম্বনেলে দিছে, আমার চাচা নিজেই তো দাঁড়ায় থাকতে পারে না, অনুমতি দিবে কখন? মানে খুকি যে ভিডিওটা বানাইছে তার চাচার, তো খুকি বলছে যে আমি চাচার অনুমতি নিয়ে ভিডিও বানাইছি, সেটাই সাবিনা হচ্ছে এখানে প্রমাণস্বরূপ বলছে। আবার আমার অনেক কষ্ট হয়েছে ছোট বোনকে মানাইতে, এসব ঝামেলা সামলাতে। আগুন তো সবাই লাগাইছে, সমাধান করতে আসে নাই, শুধু নিজেদের খপ মিটাইছে। আচ্ছা, যাই হোক, এই যে সাবিনার এই ভিডিওটা আমি এখন আপনাদেরকে একটুখানি কথা বলবো, ঠিক আছে? আমি এই যে বন্ধ করে দিই, এখন আমার কথা শোনেন। সেটা হচ্ছে, এত রাত্রে সাবিনা আপা নিজের শখ মিটাইতেছে ভিডিও আপলোড করে। মোটামুটি এই ফ্যামিলিতে এই ঝগড়াতে সাবিনা ইনকাম করলো বেশি। দিনে 3টা ব্লগ ভিডিও আপলোড করছে সাবিনা। হ্যাঁ, দিনে 3টা ব্লগ ভিডিও। তো যাই হোক, সাবিনা এখন মানে ভিডিওতে অনেক কিছুই বলছে, সেগুলাই আমি আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করতে আসলাম। মানে মিম যেহেতু ভিডিওতে একটুখানি বলছে যে আমার কেউ নাই, আমার কোনো পরিবার নাই, আমার মা বোন নাই, সাবিনা ভিডিও বানিয়েছে, সাবিনা কেন মিমের পক্ষ নেয় নাই, মিমের শাশুড়ির কথা বলে নাই যে শারমিন মায়ের খাইছে, আমার শাশুড়ি মায়ের খাইছে। তো মিম ওখানে একটা প্রশ্ন করছে যে আমার বোনদের ননদ এবং বোনদের শাশুড়ি যদি আজকে মায়ের খাইতো বা বোনদের জামাই যদি আজকে মায়ের খাইতো তাহলে আমার বোনরা কি করতো? আমার 2টা বোনের কাছে প্রশ্ন। তো মিমের এই প্রশ্নের জন্য সাবিনা একটুখানি নড়াচড়া খাইছে, যার কারণে এখন ভয়ে সাবিনা একটু ভিডিও বানাইতে আসছে এবং ভিডিওতে বলতেছে আমি কখন বোনকে প্রশ্রয় দিলাম এবং কখন বোনের সাপোর্ট নিলাম না। আমি 2 দিকে কথা বলেছি, যেহেতু আমি হচ্ছে প্রত্যক্ষদর্শী। মানে আমি যখন ঝামেলাটা হয়, কে কি কথা বলেছে, শুরু থেকে কি হয়েছে, কে আগে কাকে মেরেছে, কে কি দিয়ে কাকে মেরেছে, তো এগুলো সবই নাকি সাবিনা দেখেছে। তো যার কারণে সাবিনা বলছে যে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। মিমের জামাই মানে বাবু, মিমের ননদ মানে শারমিন, মিমের শাশুড়ি মানে চাচি, বাবুর মা, তো এদের সবাইকে মিমের বাবা এবং মিমের ভাই মানে শাহিন এবং মিমের বাপ মিলে মারছে, চাচা মারছে, চাচি মারছে, চুল ধরে টানাটানি করছে, চাচিরা মারছে। মিমের আরেকটা যে চাচা আছে, যেটা যে ভ্যান চালাই, মানে ভ্যান অটো, যে মানে মরিয়মদেরকে নিয়ে যাওয়া আসা করে যে ভ্যানে যাতায়াত করে তারা, ওই চাচাটাও হচ্ছে এই হচ্ছে শারমিনকে এবং শারমিনের মাকে এবং বাবুকে মারে। হ্যাঁ, তো তারা হচ্ছে গণপিটুনি খাইছে এক কথায়। আর বাবু এবং শারমিন মানে একটা ইট দিয়ে তার চাচার মাথায় মারছে। তো এই কারণে তার চাচা রক্তাক্ত হয়ে গেছে, যেহেতু এই কারণে চাচার দুঃখটা একটু বেশি সবাই পেয়ে গেছে যে ওরা মাথা ফাটাই দিচ্ছে। এরা তো কিলঘুষি থাপ্পড় গণধোলাই খাইছে, পেদানি খাইছে, কিন্তু চাচার যেহেতু ইট দিয়ে বাড়ি মারাতে মাথা ফেটে গেছে আর অনেক ব্লিডিং হয়েছে, যার কারণে সবাই একটুখানি চাচার দিকে নড়ছে। তো সাবিনা চাচাকে সাপোর্ট করার এটা কারণ যে বয়স্ক মানুষ, মারছে, মার্ডার করছে, ভাস্তিদের এত সাহস হয় কিভাবে? তারপরে আবার মানে মিমের জন্য আবার এটুকু সাপোর্ট নিতে গেছে যে ভাস্তি যদি বেয়াদবি করে তাহলে কেন মায়ের খাবে না। মানে সব দিকেই সাবিনা একটু নাড়াচাড়া করছে, মানে উভয় দিকেই উভয় দলের প্লেয়ার হিসেবে, মানে দুধ ভাত ছিল হচ্ছে সাবিনা। তো সাবিনা আজকে বাড়িতে আসছে, মীমাংসা করছে নাকি সে। তো সেই দিন রাত্রে নাকি মিম অনেক বেশি কান্নাকাটি করছে এবং মানে ওই যে খুকি ভিডিওতে বলছে যে বাবু ক্যান্টনমেন্ট স্কুলে আসে, আমি সকালে বাবুরে ধরবো এবং বাবুরে ধরে বলবো যে তোর সাহস কীভাবে হয়, তো চাচার মাথা ফাটাইছিস। এই একটা জিনিসে মিম ভয় পেয়ে গেছে যে আমার আবদিয়াকে নিয়ে বাবু যায়, আমার জামাই যে আমার আবদিয়াকে যদি কিছু করে, আমার জামাইকে যদি কিছু করে, তো আমি বসে থাকবো না, কারণ আমাকে হুমকি ধুমকি দিচ্ছে, আমি হচ্ছে থানাতে যাবো এই সে হ্যান ত্যান। তো সে তার মতো থানাতে গেছে। তো থানাতে যে মিথ্যা মামলা দিছে খুকির নামে, তো মিথ্যা মামলাটা কি ছিল, যেটা হচ্ছে খুকির ভিডিওতে বলেছে যে খুকি তো বাড়িতেই ছিল না ভিউয়ার্স, এটা তো আপনারা জানেনই। তো খুকি নাকি শারমিনের লজ্জাস্থান ফাটাই দিছে, হ্যাঁ, বা প্রাইভেট পার্টে মেরে ফাটাই দিচ্ছে, মানে এরকম একটা জিনিস বলে খুকির নামে মামলা করছে। এবং খুকিকে যখন থানা থেকে এসআই ফোন দিয়ে ডাকে, খুকি কিন্তু তার ভাইকে নিয়ে যায়, যে যোগাযোগ করে। ওইখানে হচ্ছে শাহিনও আসে, শাহিনের বাপ আসে, মানে তিশার বাপ আর কি, শাহিন, তিশার বাপ, চাচারা সবাই আসে, কারণ মিম তার বাপ
বাপের নামে, শাহিনের নামে, খুকির নামে, সবার নামে একাধারে মামলা দিয়ে চলে আসে। মামলা বলতে কি জিডি আর কি। প্রথমত একটা কমপ্লেন করে, যেটা নোটিশ, ওই নোটিশ অনুযায়ী ফ্যামিলিগত ঝামেলাতে দেখা যাচ্ছে যে তাদের নাম্বারে ফোন দেয়, ফোন দিয়ে থানাতে আসতে বলে, থানাতে এসে একটা মীমাংসার কথা বলে বা একটু নিজ নিজ জায়গা থেকে একটু শাসায় দেয় আর কি। তো এটাতেই সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তো মানে খুকির ভাইকে নিয়ে গেছে এবং খুকি যখন জানতে চাইছে যে আমার নামে কি এলিগেশন আছে আপনারা একটু জানান, তো তখন থানা থেকে মানে এসআই এটা বলে, তো খুকি বলতেছে এটার কোনো প্রুফ আছে, আমি তো বাড়িতেই ছিলাম না। তো তখন নাকি ওই যে ভিডিওটা দেখায়, যে ভিডিওটাতে খুকি মানে শারমিনের বিষয়টা বলেছিল যে শারমিন তার 9 বছরের সংসারে যে সুরজ নামের হাজবেন্ডটা ছিল তার সাথে বিভিন্ন হোটেলে গিয়েছে, বিভিন্ন জায়গাতে দেখা করেছে, বিভিন্ন অকারেন্স করেছে। তো এই ভিডিওটার জন্যই খুকি ওখানে তার ভিডিওটা ডিলিট করে এবং এসআই মানে বলে দেয় যে যেহেতু আপনাদের ফ্যামিলিগত ঝামেলা, ঝগড়া ঝামেলা, নিজ নিজ পার্সোনাল আইডি থেকে যারা যারা এরকম মানে বাজে বাজে ভিডিও ছাড়ছেন ফ্যামিলিগত ড্রামা, সেগুলো ডিলিট করতে। তো ওইখান থেকেই খুকি ভিডিওগুলো ডিলিট করে। আর খুকি ওই জিনিসটার জন্যই একটু চুপ থাকে, যেহেতু খুকি এই কথাগুলো বলছে বা ভিডিওটা করছে বা শারমিনের আসলে এই জিনিসগুলো বলছে, যার কারণে ওখানে কিন্তু একটা ফল্ট ধরা পড়ে, যার কারণে খুকি আর কথা না বাড়িয়ে ওই ভিডিওটা ডিলিট করে এবং আগের যে ভিডিও ছিল সব ভিডিও খুকি ডিলিট করে দেয় এবং ওখানে কিন্তু মামলা ডিসমিস হয়ে যায়। কারণ খুকি ওখানে পর্যাপ্ত পরিমাণে প্রমাণ দেয় যে আমি বাড়িতেই ছিলাম না, আমার চাচার এরকম মাথা ফাটেছে, আমার চাচা আমার বাসায় আসছে, যার কারণে আমি দেখে আমি ভিডিওটা বানাইছি, যেহেতু তারা প্রত্যেকটা ফ্যামিলি ব্লগ করে এবং তারা এরকম করে। তো যাই হোক, ওখানেই মামলা ডিসমিস হয়ে গেছে, খুকি চলে আসছে। তারপরে মিম বাবু মানে ওই যে শারমিনের চাচা যে মার্ডারটা হয়েছিল তাদের বিষয় নিয়ে কথা ছিল। তো এখানে খুকি এসে বলে যে সে কিন্তু তার ভিডিওতে পার্সোনাল তার নিজের লাইফ নিয়ে কথা বলবে, যেরকম আগে ভিডিও বানাইছে। আর এখানে কিন্তু পরবর্তীতে মিম কিন্তু একটু সাহস পেয়ে গেল, হ্যাঁ মিম একটু সাহস পেয়ে গেল, মনে করতেছে মামলা করে দিছি বা একদম থানাতে যে আমি কমপ্লেন দিছি আমার একদম সব কিছু হয়ে গেল। কিন্তু এখানে মিম বাবু এবং শারমিনের যে একটা বড় ফল্ট আছে সেটা মিম বুঝতে পারে নাই, বুঝতে পারবেও না। বুঝবে ভিউয়ার্স যারা আপনারা কমেন্ট করেছেন যে মিম ভুতুরির বেশি দিন নাই, ভুতুরির অবস্থা দিন দিন কমে আসতেছে, ভুতুরি দেখবেন যে পরবর্তীতে আবার শাশুড়ি এবং ননদকে নিয়ে কান্নাকাটি করবে, এটা হবে ভিউয়ার্স। তো যাই হোক, এটা বাদ দিয়ে এই টপিকে পরবর্তীতে সাবিনা যে কথাগুলো বললো, সাবিনা হচ্ছে অনেক বড় একদম বিজ্ঞমান কাজ করে ফেলছে, এরকম একটা ব্যাপার স্যাপার। সাবিনা বারবার করে বলছে তার জন্য নাকি মীমাংসা হয়েছে, তার জন্য নাকি বাড়িতে সবাই স্বস্তিতে থাকতে পারছে, তার জন্য নাকি সবাই অভয় পাইছে, সেই নাকি তার চাচাকে আবার জিজ্ঞাসা করছে। আচ্ছা, সাবিনার মাথা ব্যথা হচ্ছে যে খুকি যে ভিডিও ছাড়লো, খুকি কি তোমার অনুমতি নিয়ে ছাড়ছে কিনা? কারণ খুকি বলছে যে ভিডিওতে আমি চাচার অনুমতি নিয়ে ভিডিওটা ছাড়ছি। তো তার চাচা নাকি বলছে যে আমার তো মানে শরীর ক্লান্ত ছিল, অনেক রক্ত গেছে, আমি হচ্ছে মাথা ঘুরে পড়ে গেছিলাম, আমার শরীরটা খারাপ লাগছিল, আমি শুয়ে পড়ছি বা মানে ঘুমাই গেছি বা অজ্ঞান হয়ে গেছি, এরকম বলছে। তখন সাবিনা বলছে যে দেখছেন, ও হচ্ছে অনুমতি নেয়নি, তবে ও এত বড় মিথ্যা একটা কথা বলছে। তা আমার মা এখানে থাকতে চাচ্ছে না, কারণ ভাইয়ের বউ তো তার বাড়িতে যে কোনো সময় আসবে বা থাকবে। তো এই জিনিসগুলো আবার ঝামেলা হবে, কারণ আমার ভাইয়ের বউ ভালো না, আমার মা আর ওই বাড়িতেই থাকতে চাচ্ছে না। তো মাকে বললাম যে তোমার 2টা মেয়ের বাড়ি পাশাপাশি আছে, তুমি চলে আসো, তোমার যেখানে থাকতে ভালো লাগে তুমি সেখানে থাকো। তো যাই হোক, তো এইরকম বিষয়টা। আর এদিকে ভুতুরির মানে অনেক বেশি হ্যাডম বেড়ে গেছে, মানে শাশুড়ি শাশুড়ি শাশুড়ি। এই শাশুড়িটাকে বিয়ের পরের দিনই কিন্তু সে বাসি মুখে ঘুম থেকে উঠে এই শাশুড়ির নামে এবং ননদের নামে অনেক বড় একটা ভিডিও শেয়ার করছিল, হ্যাঁ বিয়ের পরের দিনই। তো তখনই কিন্তু শারমিনের সাথে তার চুলাচুলি সম্পর্ক ছিল। শারমিন এক চুল পরিমাণ ছাড় দেয়নি, ভাইয়ের বউ বলে কথা বলেছিল। সে থেকে কিন্তু বাবুও মিমের দিকেই ঘুরেছিল। বাবু কিন্তু মা বোন ভুলেই গিয়েছিল। হঠাৎ করে মিমের প্রেম এত জাগ্রত হলো, কারণ হঠাৎ করে মিম বুঝতে পেরেছে যে জীবন এটাই, বাপ মা নিয়ে পড়ে থাকলে হবে না, যেহেতু এটা সেকেন্ড ম্যারেজ আর বাবুর ঘরেও আমার একটা সন্তান জন্ম দিয়ে ফেলেছি, সেক্ষেত্রে আমার এরকম শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর নিয়েই থাকতে হবে, যেহেতু তানজিলাও স্ট্রাগল করতেছে। তো তানজিলার এই জিনিসটা দেখে মিম একটু শিক্ষা নিয়েছে, যার কারণে একটু শাশুড়ি 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 করতেছে। তো যাই হোক, জিনিসটা ভালো। তো সে তার কথা শুনে আমার অবাক লাগলো, মানে মিম বলতেছে যে আমার শাশুড়ির জন্য আমি আছি, আমি ছাড়া তো আর কেউ নাই, আমার শাশুড়িকে এটা বুঝাইতে হবে। মানে মিম কিছুই করতে পারতেছিল না, ঠিক আছে, মিম কিন্তু অনেক দুর্বলই ছিল, কান্নাকাটি করে খুকির কাছে হাত পা ধরে মাপ চাইছে। পরবর্তীতে যখন খুকি একটা ভিডিও আপলোড করে শারমিনের নামে, তখন কিন্তু শারমিন ফোন দিয়ে উত্তক্ত করে, কান্নাকাটি করে, এবং শারমিনের মা তখন মিমকে ফোন দেয় যে কিরে, ও যে 2টা ভিডিও বানাইছে, তোরা চুপচাপ আছিস কেন, তোরা তো আমার মেয়ের জন্য
কিছু করছিস না, তোরা তো আমার জন্য কিছু করছিস না, তোর জন্য হচ্ছে না, মানে তোর জন্য তুই আমার ছেলেকে বিয়ে করছিস, যার করে আমি ওদের মামলা দিতে পারতেছি না, তোর বাপ ভাই আমারে মারছে। তো মিমের বাপ এবং মিমের ভাই শাহিনের নামে মামলা দিত, তো যেটা দিতে পারতেছে না বিধায় বারবার করে বলতেছিল। তো মিমও বুঝতেছে না, মিম বলতেছে আমাকে চাপ দিচ্ছে যে আমি কেন চুপ আছি, সবাই সবার মতো ভিডিও বানাচ্ছে, সাবিনা বানাচ্ছে, খুকি বানাচ্ছে, এদিকে আমি কেন চুপ আছি, যার কারণে আমাকে মেন্টালি টর্চার করতেছে, বাবু কিছু করতে পারতেছে না, সব কিছু মিলিয়ে আমি একদম মানে হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি ওই ভিডিওটা বানাইছি। তখন এসে আমি ভিডিওটা বানাইছি, তবে আমি ভিডিওতে কোনো মিথ্যা কথা বলিনি, এটা সত্যি কথা। আমার চাচা এরকমই। তখন কিন্তু সাবিনা বলেছিল যে মিম কাজটা ঠিক করেনি, তিশাও বলেছিল মিম কাজটা ঠিক করেনি, শাহিনও বলছে মিম বানোয়াট মিথ্যা কথা বলেছে। এখন আবার সবার সুরটা চেঞ্জ হয়ে গেছে, সাবিনা আবার সুরসুর করে বলতেছে আমি মিমের বাড়িতে গেছিলাম, মিম আমার সাথে খারাপ ব্যবহার করছে, এখন মাথাটা গরম আছে, মিম আমাকে বলছে যে আমার কাউকে দরকার নাই, তোর আসতে ইচ্ছা করলে আসবি, যাইতে ইচ্ছা করলে যাবি, তোকে আমি আসতেও বলবো না, যাইতেও বলবো না, আমি তোর সাথে চলবো না, তুই যদি মনে চাস আমার বাড়িতে আসতে পারিস, না আসলে নাই, আমি ডাকবো না। তো এখন ওর মাথা গরম, এই জন্য এরকম বলছে। তো বেহাইয়াগুলা আর কি বলবো। তো যাই হোক, সাবিনা অনেক হ্যাডম নিয়ে অনেকক্ষণ বক 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 করলো। তাদের মেইন টপিকই হচ্ছে খুকি। এই যে থানা থেকে তাদেরকে ভিডিও ডিলিট করতে বলছে, থানা থেকে কি বলছে যে ভিডিও ডিলিট করার পরে যাদের নামে মামলা হয়নি তারা কথা বলবেন, তারা যা খুশি তাই করবেন। মামলা তো সাবিনার নামে দেওয়া উচিত ছিল, সাবিনা প্রত্যক্ষদর্শী, ওরা টানলো না কেন? এই হাতিটারে টেনে নিয়ে যাওয়া উচিত ছিল, হাতিটা এতক্ষণ হিসাবে ভিডিও বানাচ্ছে। তিশা পাবনা অঞ্চলে বসে থেকে থেকে খুকির নাম দিয়ে ভিডিও বানাচ্ছে, তারা সবাই খুকির নাম দিয়ে ভিডিও বানাচ্ছে, কিন্তু সেম কাজটা যখন খুকি করে, খুকি যখন ভিডিওতে এসে এই তিশা বা হচ্ছে সাবিনার নামটা নেই, তখনই কিন্তু এরা শুরু হয়ে যায় মানে খুকির পিছনে লাগা, যে আমার ভাই ভালো না, মিজান ভালো না, মিজান খুকিকে হ্যান্ডেল করতে পারে না, মিজান হচ্ছে বেডা মানুষ না, খুকি বেডা মানুষ, মানে এইরকমভাবে উত্তক্ত করে। তো যাই হোক, এত রাত্রে ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে সাবিনা কিন্তু শ্যুট চেঞ্জ করে ফেলেছে, এবং সাবিনা কিন্তু অনেক বড় মাপের কাজ করে ফেলে বাড়িতে গেছে, স্বামী সংসারের কাছে ফেরত গেছে, আর হচ্ছে মাকে বলে আসছে যখন তখন তুমি আমার বাসায় চলে আসবে, কারণ খুকি যখন তখন বাড়িতে আসবে বা খুকি বাড়িতে এসে থাকবে, তখন আবার এই বিষয়গুলো নিয়ে ঝামেলা হবে। আর এছাড়াও কিন্তু সাবিনা আর একটা কথা বলে গেছে যে সবুজের মা নাকি দোতালি, সবুজের মা নাকি এর কথা একে লাগে, ওর কথা একে লাগে, মিথ্যা কথা একটু বেশি বলে, তো ওই চাচির কারণে নাকি ঝগড়া ঝামেলা বেশি হয়, এটাও বলে গিয়েছে। তো এই কারণে পারতেছে না। আর হচ্ছে শারমিনের এমন এমন জায়গায় মায়ের খাইছে যে মানে বলতে পারতেছে না লজ্জাতে, যে শারমিন আপার সাথে কথা হচ্ছে, সাবিনা বলতেছে আজকে যে শারমিন তো আমার বড়, শারমিন আপা, আজকে তো শারমিনরা আপা আপা সমর্থন করতেছে। আর আচ্ছা যাই হোক, তো বলতেছে যে শারমিনের এমন এমন জায়গায় মানে ব্যথা, এমন এমন জায়গায় মায়ের খাইছে বা এমন এমন জায়গায় সমস্যা হয়েছে যে সে বলতেও পারতেছে না। বলতেছে সাবিনা আমি তোরে দেখাইতে পারতাম তাহলে বুঝতি, আমি হাত নড়াইতে পারি না, বিভিন্ন জায়গায় আমার এরকম ব্যথা। তো যাই হোক, এই মানে শারমিনের কপালটা দেখেন, রাজের সংসারে থাকাকালীন সময়ও শারমিন এত পরিমাণে মায়ের খাইছে, ওইটা তো হাজব্যান্ড ছিল, মানে ওইটা হালালভাবেই নিছে শারমিন, যে হাজব্যান্ড মারতেই পারে। বাপের বাড়িতে যে মায়ের কাছে থেকে খেয়ে ওষুধ খেয়ে সারতো, আবার আসতো রাজের কাছে, আবার এসে প্যাদানি খাইতো, আবার চলে যেত মায়ের কাছে। তো এরকম করতে করতে তো সংসারটাই হইলো না। তো শারমিন অনেক কান্নাকাটি করে একটা ভিডিও আপলোড করছে, এত কান্না করছে, কান্না করতে করতে ভিডিওতে বলছে যে আমি তো এটা না, আপনারা প্রমাণ দিবেন আমার নামে এরকম কথা কেন বললো, আমি জীবনে মানুষের অনেক উপকার করছি, আমি উপকার করতে করতে সংসারটাই করতে পারিনি, আমার আগের সংসারটাও এরকম ফুপু অসুস্থ ছিল, আমি এভাবে দেখছি, হসপিটালে থাকছি। এই কাজগুলো শারমিন করছে, এটা সত্যি কথা, এটা চোখে দেখা যায়, এটা ভিডিওতেও দেখেছি যে শারমিন মানে রুগীর সেবা করে, মানে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, হসপিটালে দৌড়াদৌড়ি, এই কাজগুলো শারমিন অনেক করছে। এই যে সাথীটার বিষয়ে বলেন, সাথীটা যখন ওদের বাসায় ছিল, সাথীটার বিষয়ে শারমিন অনেক দৌড়াদৌড়ি করছে, শারমিনের মা কষ্ট করছে, শারমিন কষ্ট করছে, বাড়িতে রাখছে, 3 বেলা রান্না বান্না করে খাওয়াইছে, সেবা যত্ন করছে, এগুলো চোখে দেখা। দেখেন আজকে ওই চাচার সাথে শারমিনদেরই ভালো সম্পর্ক ছিল, ওই চাচা শারমিনদের বাড়িতেই পড়ে থাকতো, শারমিনদের সাথে বেশি সম্পর্ক ছিল, ইভেন শারমিনরাই ওই চাচারে হচ্ছে টাকা পয়সা খাওয়াই দেয় পুষতো হ্যাডম দেখানোর জন্য, যে আমাদের কোনো বিপদ হলে আমার ওই চাচা আজকে। এই যে দেখেন, আপনারা বুঝেন, মানে আমি যাকে অন্যের ক্ষতি করার জন্য আমার মানে কাজে লাগানোর জন্য পুষতেছি, ওই মানুষটাই আমার ক্ষতি করে দিছে। সেম হয়েছে এই শারমিনদের। তো যাই হোক, এদের বিষয় নিয়ে আর কি বলবো। সাবিনা যেহেতু এত রাত্রে ভিডিও আপলোড করলো, সে এমনভাবে বলছে তার চাচা তার চাচি তার কথাতে সব হয়েছে, রাত্রেবেলাতে চাচাকে ডিম সিদ্ধ করে খাওয়াইছে, তারপরে বলছে যে এই বাড়িতে যেন পুলিশ না আসে, মিমকে ফোন দিছে, মিম বলছে সকালে পুলিশ নিয়ে আসবে, মানে সবাই ভয় দেখাইছে, নিজ নিজ ঘরে স্বামী সংসারে শুয়ে থেকে ফোনে ভয় দেখাইছে। তো এরা ভয় পাইছেও।
তো সাবিনা মিমকে বারবার মানে হুদাই ওদেরকে শোনানোর জন্য ফোন দিচ্ছে, মানে এগুলো একটা ড্রামা, যে চাচা চাচির সামনে দাঁড় করে, হ্যাঁ মিম কি করতেছিস, খবরদার পুলিশ যেন না আসে, এমনভাবে বলছে। মিম ওদিক থেকে বলছে আমি সকালে পুলিশ নিয়ে আসতেছি। সকালে তো আর পুলিশ নিয়ে আসে নাই। তো যাই হোক, রাত্রিবেলাতে ওই ভয় দেখায়া, মানে মিমের কথা হচ্ছে ভয় দেখা হইলেও আমার চাচাকে বা সবুজকে, চাচাতো বোনকে, চাচিকে, আমার শাশুড়ির কাছে মানে বাবুর মায়ের কাছে মাপ চাইতে হবে। এখন বাবুর মাকে ফোন দিয়ে টিয়ে তা মানে মাপ চাইতে হবে। এটা হচ্ছে বাবুর মায়ের কথা ছিল যে কিরে মিম তুই তো কিছু করলি না, তোদের বাড়িতে যে তোর মেয়ের অনুষ্ঠানে আমি এরকম হেনস্থা হইলাম, অপমানিত হইলাম, তোর বাপ মারছে, তোর ভাই মারছে, চাচা মারছে, তুই তো কিছু করলি না, মানে এইভাবে মিমকে চাপ প্রয়োগ করা হয়েছে। এখন মিম কি করবে, আমার তো শাশুড়ি, এখন শাশুড়ি ভাবে দেখতেছে, এখন তো আর জামাইয়ের মা চাচি 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 করতেছে না, শাশুড়ি। তো সেই ক্ষেত্রে মিম মানে এটা একটা করছে যে আমি বসে থাকবো না, আমি বসে থাকবো না, আমার চাচি অসুস্থ, মানে সে এমন একটা ভাব করছে যে কত শাশুড়িকে ভালোবাসে, শাশুড়ির জন্য হঠাৎ করে দরদ উতলায় গেছে। তো যাই হোক, ভালো কতদিন থাকে দেখা যাবে। তবে ইউটিউবে সবাই অনেক বেশি নেগেটিভ কমেন্ট করছে, ভিউয়ার্স, অনেক নেগেটিভ কমেন্ট, আমি পজিটিভ দেখলামই না। আর শারমিন তো মাগুর মাছের মতো কান্না করতেছে, চোখ দিয়ে পানি বাড়ায় না, কাঁদতে কাঁদতে বলতেছে প্রমাণ যদি থাকে দিবেন যে আমি আমার এক্স হাজবেন্ডের সাথে হোটেলে গেছি, মোটেলে গেছি, কোথায় গেছি, কি করছি, একটা প্রমাণ থাকলে দেখাবেন। খুকি তো বলছিল ভিডিওতে যে ওর হাজবেন্ড, ওর এক্স হাজবেন্ড, প্রথম হাজবেন্ড যার সাথে 9 বছরের সংসার ছিল, সে তার গায়ের উপরে মানে শুয়ে আছে, বসে আছে, ছবি ভিডিও, সেই হাজবেন্ডই নাকি দেখাচ্ছিল খুকিকে যে কখনো ঘাড়ের উপরে, কখনো হাত রেখে, কখনো মানে বুকের উপরে শুয়ে টুয়ে আসছে, এরকম ছবি টবি মানে দেখাইতো সুরজা এসে যে এই যে শারমিন আমার সাথে এই করছে। তো এগুলো নাকি এলাকার মানুষ জানছে। তো এখান থেকে খুকি এই কথাগুলো মানে পাবলিকলি বলছে, যেটা খুকির উচিত হয়নি। খুকি পারতো ফোনে ঝগড়া করতে, শারমিনকে ফোনে বলতে পারতো, একান্ত শারমিনই শুনতো। যেহেতু তারা হচ্ছে শারমিনের উদ্দেশ্যে বানাচ্ছে, তো এরা পাবলিকলি এসে হয়তো বলে দিছে, যেটা হচ্ছে ইউটিউবে মানে হয়ে গেছে। আর শারমিন আজকে কান্না করতে করতে বলতেছে যে এখন শারমিন বলতেছে যে আমার শিক্ষাগত যোগ্যতা নাই, আর আমি গার্মেন্টসে কাজ করেও খেতে পারবো না, আমাকে ইউটিউবে কাজ করতে হবে। তাহলে আমাকে ইউটিউবে যে মানুষ এরকমভাবে হেনস্থা করতেছে, আমাকে আজে বাজে ভাষায় ডাকতেছে, আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছে এবং বাজে বাজে গালি দিচ্ছে, আমি এখন কি করব? আমার সোসাইটিটা কেন নষ্ট করলো? আমি যে জায়গায় কাজ করছি, খুকিও তো ওই জায়গাতে কাজ করছে, তাহলে আমার মান সম্মানটা রাখলো কে? মানে এইভাবে আসলে কান্নাকাটি করে ভিডিওটা বানিয়েছে যে আমি গার্মেন্টসে চাকরি করতে পারবো না, আমার মাজায় সমস্যা, আমি বসে থাকতে পারি না। মানে সেও একটা প্রতিবন্ধী টাইপের, মানে বেল্লাল যেরকম শারমিনও এরকম। শারমিনের অবস্থা খুব একটা ভালো দেখলাম না, যে একটা মেয়ে মানুষ যে একটা স্ট্রং থাকে না, যে ও তো সংসারও করে না, বাচ্চা কাচ্চাও হয়নি, বাট ওর শরীরের দিক দিয়ে ও অনেক দুর্বল। তো সব কিছু মিলে ও মায়েরটার খেয়ে একেবারে ক্যাথ হয়ে গেছে। তো যাই হোক, মায়ের সবাই খাইছে। এখন আমার কথা হলো মিমের শাশুড়ি, মিমের জামাই এবং মিমের ননদ মিমের বাড়িতে যে গণধোলাই খাইছে, গণপিটুনি যেটারে বলে আর কি। একজন দুইজন কিন্তু মারে নাই, মিমের বাপ এসে মারছে, লাথি ঘুটা মানে কিল ঘুষা। মিম তো এটা বলতেছে যে আমি সহ্য করতে পারতেছি না, যেহেতু আমি চোখে দেখছি যে আমার পরিবারই তো মার খাইছে। পরিবার বলতে মানে বাবুরটা হচ্ছে মিমের পরিবার, আর মিমের পরিবার না, মিম বলতেছে আমার পরিবারটাই তো মার খাইছে, আর আমার আর এক পরিবার দাঁড়াই থেকে দেখছি ওরাই মারছে, আমার বাপে মারছে, আমার ভাইয়ে মারছে, আমার মা কি, আমার মা তো অবলা জন্তু জানোয়ার, আমার মা তো কোনো রকমের কোনো নেই, আমার মা দাঁড়াই থাকে, আমার ভাই মারছে, আমার চাচারা সবাই মিলে আমার জামাইকে মারছে, আমার ননদকে মারছে। মানে মিমের কথা হলো এটা। আর জামাই মানে বাবু কাল্লা, তারপরে হচ্ছে শারমিন ভুতুরি, এরা সবাই গণপিটনি খাইছে, শাশুড়ির থেকে শুরু করে সবাই। তো যাই হোক, এটা মিমের খারাপ লাগছে। তো মিম এটা প্রশ্ন রাখছে তিশাকে এবং সাবিনাকে যে আপনার চোখের সামনে যদি আপনার জামাই এবং শাশুড়ি ননদ মায়ের খাইতো, আপনারা কি করতেন? আপনারা কি থানায় যাইতেন না? আপনারা কি চুপচাপ বসে থাকতেন? এখন আমি আমার কাজ করবো, আপনারা কিছু বলবেন না, হোক এটা আমার চাচি, হোক এটা আমারই, বাট আমার তো শাশুড়ি, আমার তো জামাই, আমাকে তো পদক্ষেপ নিতে হবে। এই কারণে সে ভয় পেয়ে মানে থানায় গেছে, এই করছে সেই করছে। তো যাই হোক, এটা একটা শুধুমাত্র ড্রামা ছিল, তাছাড়া কিছুই না। কিন্তু ফায়দা লুটলো হচ্ছে সাবিনা। দিনে 3-4টা করে ভিডিও আপলোড করছে আর মজা নিছে, ধুমায়া মজা নিছে সে, মানে এক প্রকার সে মজাই আছে, একদম মজা নিছে, তাছাড়া কিছু না। আর দূর থেকে তিশা আপা বলতেছে যে ভিউয়ার্স, এখানে কিন্তু আমার থাকার কথা ছিল, ভাগ্য ভালো আমি যাই নাই, আমার তাবিয়ার পরীক্ষা, তানের পরীক্ষা, এই কারণে আমি যাই না। আমি যদি যাইতাম আবার আপনারা বলতেন যে তিশার কারণে ঝামেলা লাগছে। এবার বুঝেন কার কারণে ঝামেলা লাগছে, কে আসছিল ওখানে, এভাবে বলছে তিশা। তো এই কারণে মিম হয়তো সবার ভিডিও দেখছে, ওই কোনো মিম একটু কষ্ট পাইছে, যার কারণে এখন আবার কিন্তু তারা সুরসুর করে লাইন চেঞ্জ করে ফেলছে। সাবিনা যেমন
লাইন চেঞ্জ করে ফেলছে। ভিউয়ার্স গতকালকে মানে আগামীকালকে দেখবেন যে তিশা আপা এসে শ্যুটটা চেঞ্জ করে ফেলছে। যেহেতু মিম মামলা করছে আর হচ্ছে খুকি ভিডিও ডিলিট করছে, এই ক্ষেত্রে তিশা জিতে গেছে, মানে এরকম একটা ব্যাপার যে তিশা জিতে গেছে। তো যাই হোক ভিউয়ার্স, এত রাত্রে ব্লগ ভিডিও আপলোড করলাম এবং ভিডিওটা ছাড়বো। ভিডিওটা ফুল দেখে অবশ্যই কমেন্ট করবেন। এত রাত্রে যেহেতু সাবিনা ভিডিও ছাড়ছে, তো সাবিনার কথাগুলো আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম যে সাবিনা অনেক পণ্ডিত, সাবিনা সব কিছু ম্যানেজ করে আজকে স্বামীর সংসারে গিয়েছে ফেরত, অবশেষে আরিপের ঘরে গিয়েছে সাবিনা। তো যাই হোক, আগামীকালকে তিশার ব্লগ ভিডিও দেখার অপেক্ষা। তিশার শ্বশুর করে মিমের মানে সাপোর্ট নিবে, এখন সবাই মিমের পা চাটবে। আপনারা দেখেন ভিউয়ার্স, তো আমার কথাগুলো কতটুকু কি শুনলেন না শুনলেন, এই ভিডিওতে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন যে আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা, বা আমার কথা ঠিক আছে কিনা, ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন ভিউয়ার্স। আর আমি এই যে দেখেন ট্যাব নিয়ে বসছি, আমি ভিডিও এডিট করতেছিলাম এত রাত্রে সাবিনা আপা ভিডিও ছাড়ার জন্য, মানে আমি হচ্ছে আবার আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে ঠিক আছে একটুখানি আপনাদের সাথে কথা বলি, দেখি আপনাদের অবস্থা কি। তো যাই হোক ভিউয়ার্স, আমি দেখেন ঠিকই করতে পারতেছি না। তো এই যে সাবিনা ভিডিওটা ছাড়ছে, তো সাবিনার ভিডিওটা নিয়ে আমি একটুখানি কথা বললাম। তো আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল, আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন। আর এই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলের পাশে থাকবেন। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফেজ।